জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের মৃতদেহ সৎকারের সময় চিতার আগুনে তার কোন অঙ্গটি জ্বলেনি। প্রথমে বলে দিই, যখনই ভগবানের দেহত্যাগের বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার বাস্তবিক অর্থ কিন্তু মৃত্যু নয়। ভগবান তার লীলা শেষ করে ধরাধাম থেকে অদৃশ্য হয়ে বৈকুণ্ঠধাম গমন করেন। বাস্তবে ভগবানের কখনো মৃত্যু হয় না, এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটতে দেখা যায়, তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। এরকম মনে করা হয়, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন তার মৃতদেহ সংস্কার করা হয়, তার শরীরের একটি অঙ্গ জ্বলেনি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক, সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করা হয়েছিল? যদি তা হয়ে থাকে, তাহলে তার কোন অঙ্গটি জ্বলেনি এবং কেন? ভগবান শ্রীকৃষ্ণের লীলা তার শৈশবকাল থেকে বেশ চর্চার বিষয়। তাঁর দ্বারা করা লীলা, তার প্রতি সবার ভালোবাসা বরাবরই অতুলনীয়। ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না, অর্থাৎ সব কিছুই হয় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে। সংসারে যা কিছু ঘটে ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। তিনিই পরম পিতা, তিনিই পরম আত্মা। মহাভারতের যুদ্ধ আসলে তাঁরই ইচ্ছায় হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে তিনি ধর্মের স্থাপন করে তার মাহাত্ম্য বুঝিয়েছিলেন, এবং তিনি স্বয়ং ধর্মের পক্ষে হয়ে লড়েছিলেন। যেহেতু কৌরবগণ অধর্মী ছিল, তাই দুর্যোধনকে অনেক বোঝানোর প্রয়াস করেছিলেন, কিন্তু দুর্যোধনের সিদ্ধান্তের কোনোরূপ পরিবর্তন এলো না। এই কারণে তখন মহাভারতের যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মহাভারতের যুদ্ধে মাতা গান্ধারী যখন একের পর এক পুত্রকে হারাতে থাকেন, তখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন, এবং সবশেষে যখন দুর্যোধনকে হারান, তখন মাতা গান্ধারী দুঃখে কাতর হয়ে ওঠেন। তারপর তিনি রণভূমিতে পৌঁছান এবং পুত্রদের মৃতদের পাশে বসে বিলাপ করতে থাকেন। সেই মুহূর্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই স্থানে পৌঁছান, মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে কুরুবংশ ধ্বংস হয়ে গেছে, ঠিক সেইভাবেই 36 বছর পর যদুবংশ একদিন ধ্বংস হবে। সন্তান হারিয়ে গান্ধারী যেভাবে বিলাপ করছে, ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ একদিন সব কিছু হারিয়ে বিলাপ করতে করতে মারা যাবেন। কেননা গান্ধারীর ভ্রম ছিল যে তার পুত্রদের মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের কারণেই হয়েছিল। বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কোনো অভিশাপের কারণে নয়, বরং নিজের ইচ্ছাতেই সংসার থেকে অদৃশ্য হয়েছিলেন। কারণ যে এই সংসারে আসবে, তার শরীরের বিনাশ নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুলোক থেকে কিভাবে নিজের লোকে গেলেন, এর বর্ণনা ভাগবত পুরাণে 11 নম্বর স্কন্ধে পাওয়া যায়। 11 নম্বর স্কন্ধে সুখদেবজি রাজা পরীক্ষিতকে বলেন যে, ভগবান শ্রীকৃষ্ণ বিচার করলেন যে এই পৃথিবীতে এখনও যদুবংশের অস্তিত্ব রয়েছে। যদুবংশের লোক সম্পত্তি, জনবল এবং ঘোড়ার থেকেও বেশি শক্তিশালী, এবং তারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চায়। এমনকি তাদের দেবতারাও পরাজিত করতে পারেন না। এই কারণে আমাকে যদুবংশের লোকেদের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটাতে হবে। এরপরই আমি আমার ধামে গমন করব। এইরূপ চিন্তাভাবনা মনে নিয়ে ভগবান একটি লীলা রচনা করলেন। যেমন তিনি চাইলেন, তেমন কাজও হয়ে গেল শুরু। বন্ধুরা, এই কাহিনীটি আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকা নগরীর রাজা। একবার ঋষি বিশ্বামিত্র, নারদ মুনি এবং ঋষি দুর্বাসা দ্বারকা নগরীতে আসেন। দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব ছিল উগ্র ও চঞ্চল প্রকৃতির। একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু ওই 3 জন ঋষিদের দেখে তাদের সাথে মশকরা করার ইচ্ছা প্রকাশ করে। শাম্ব এক স্ত্রীর রূপ ধারণ করে বন্ধুদের নিয়ে ওই 3 জন ঋষির কাছে পৌঁছালেন। তারপর শাম্বকে এক গর্ভবতী মহিলা বলে ঋষিদের সাথে মশকরা করার দুঃসাহস দেখান ওই কিশোরেরা। ঋষিরা বুঝে যান তাদের সাথে উপহাস করা হচ্ছে। তখন তারা ক্রোধান্বিত হন ও অভিশাপ দেন যে শাম্ব এমন এক মুষলের জন্ম দেবে যাতে করে যদুবংশ ধ্বংস হবে। বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণের লীলার জন্য ঋষিদের ক্রোধ এসেছিল। এই ধরনের মহাপুরুষগণ ভগবানের লীলার মধ্যে সমাহিত থাকেন। এই জন্য মৃত্যুলোকে থেকেও তাদের ব্যবহার ভগবানের মতোই হয়। তাদের বাস্তবিক ব্যবহার এরকম হয় না। ইনারা সর্বদা ভগবানের ভক্তিতে লীন থাকেন। ঋষিদের অভিশাপে সব কিশোরেরা চিন্তান্বিত হলেন। তারা শাম্বকে মেয়ের রূপ দেওয়ার জন্য যে কৃত্রিম পেটের ব্যবহার করেছিলেন, তাকে ফাটিয়ে দেখেন যে সত্যি সত্যি সেখানে একটি মুষল রয়েছে। এই দেখে সব কিশোরেরা
ভয় পেয়ে যান। এরপর ওই কিশোরেরা উগ্রসেনের কাছে গিয়ে বিস্তারিতভাবে সব বলেন। উগ্রসেন হলেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন। উগ্রসেন পরামর্শ দেন যে ওই মুষলটিকে চূর্ণ করতে, তারপর সেই চূর্ণ ও বাকি লোহার টুকরোগুলিকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য। সবাই তাই করলেন। কিন্তু ওই চূর্ণ সমুদ্রে বয়ে বয়ে কিনারায় চলে আসে এবং একটি লোহার টুকরো সমুদ্রেই বেঁচে যায়। তাকে একটি মাছ গিলে ফেলে। কিছুদিন পর ওই চূর্ণ ঘাসের রূপ নিয়ে জন্মায়। ওই ঘাস কিন্তু সাধারণ ঘাস ছিল না, সেটি ছিল তীক্ষ্ণ ধারালো ফলার মতো। একবার জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তখন তাদের জালে হঠাৎই ওই মাছটি ধরা পড়ে। যে মাছটি লোহার টুকরোটি গিলে ফেলেছিল, ওই মাছের পেট থেকে বেরোনো ওই লোহার টুকরোটি এক শিকারী তার তীরের ফলকের মাথায় লাগালেন। একবার ব্রহ্মাজি তার পুত্র ও দেবতা সহিত দ্বারকা নগরীতে আসেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে যদি ভগবান শ্রীকৃষ্ণ চান তার ধামে এখনই ফেরত যেতে পারেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি নিশ্চিত করে ফেলেছি যদুবংশের ধ্বংসের পরই আমি পরমধামের উদ্দেশ্যে প্রস্থান করব। তারপর বাকি দেবতাগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পরই দ্বারকাতে কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে থাকে। এই দেখে শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর সকল বাচ্চা, মহিলা ও বৃদ্ধদের শঙ্কদার ক্ষেত্র ও অন্যদের প্রভাস ক্ষেত্রে যাওয়ার আদেশ দিলেন। সেখান থেকে সরস্বতী নদী সমুদ্রে গিয়ে মিলিত হয়। প্রভাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা পুজো অর্চনা ভক্তি সহকারে করেন। কিন্তু কিছু পরেই তারা এক বিশেষ প্রকারের মদ্যপান করে বসেন। এই মদের স্বাদ মিষ্টি, কিন্তু ইহা বুদ্ধিভ্রংশ করে। এই মদ্যপান করে সকল যদুবংশীয়দের বুদ্ধিভ্রষ্ট হতে থাকে এবং সকলে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। লড়াই এত ভয়ঙ্কর রূপ নিয়ে বসে যে সকল যদুবংশীয়রা মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য পূরণ হলো। এই ঘটনার পর বলরাম নদীর কিনারায় ধ্যানমগ্ন হয়ে বসলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় তিনি তার ভৌতিক শরীর ত্যাগ করেন। কিছু সময় পর ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসেন। ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ডান হাঁটুর ওপর বাম চরণটিকে রেখেছিলেন। তার বাম চরণের কমলা বর্ণ রক্তের মতো প্রতীত হচ্ছিল। এক শিকারী দূর থেকে ভগবানের চরণটিকে হরিণের মুখ মনে করে তীর চালায়, আর এটি হলো সেই তীর যার ফলকে মাছের পেট থেকে বেরোনো লোহার টুকরোটি লাগানো ছিল। ঠিক সেই সময় ভগবান তার শরীরের সাথেই বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে প্রস্থান করেন। এই প্রকার ঋষিদের দ্বারা দেওয়া শাপের কারণে যদুবংশের ধ্বংস হয় এবং গান্ধারীর দেওয়া শাপও পূর্ণ হলো। কেননা মহাভারতের পর ভগবান শ্রীকৃষ্ণের 36 বছর পূর্ণ হয়েছিল। অনেক সময় এরকম মনে করা হয় যে ভগবানের দেহটি দাহ সংস্কার করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি, কারণ তার দেহ ছিল দিব্য। 5 তত্ত্ব দ্বারা তার শরীর নির্মিত ছিল না। অনেক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের দ্বারা ভগবানের শরীরের অন্তিম সংস্কার করা হয়েছিল। তখন তার পুরো শরীর জ্বলে যায়, কিন্তু হৃদয়টি অক্ষুণ্ণ অবস্থায় থাকে। হৃদয়টি জ্বলেনি। তখন ভগবানের হৃৎপিণ্ডটি জলে প্রবাহিত করা হয়। তাঁর দেহের এই অংশ রাজা ইন্দ্রিয়ামের কাছে এসে পৌঁছায়। রাজা ইন্দ্রিয়াম জগন্নাথ দেবের খুব বড় ভক্ত ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করেন, আর এইভাবেই জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা হয়। বন্ধুরা, আপনারা জানলেন যে মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের কোন অঙ্গটি জ্বলেনি। আজ এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হরিনাম জপ করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।